আসসালামু আলাইকুম। ট্যাগ কোশ্চেন হলো বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতার মত যাচাইয়ের জন্য অনেক সময় বক্তব্য শেষে ছোট ছোট যে প্রশ্ন জুড়ে দেয় তাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন নর্মালি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, অন্যটি হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেন। অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনে আমরা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট ব্যবহার করব। নেগেটিভ ট্যাগ কোশ্চেনে আমরা অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট অক্সিলিয়ারি ভার্ব নট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। এখন আমরা যখন এক্সাম্পলে যাব তখন আমাদের আরেকটু বেশি ক্লিয়ার হবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। যেমন অ্যাফার্মেটিভে ইজ হি, উইল শি, এই যে এখন হি, শি এগুলো কিন্তু প্রোনাউন। নেগেটিভে ইজন্ট হি, ওন্ট শি, হি, শি এগুলো প্রোনাউন। এক্সাম্পল, উজমা উইল হেল্প মি, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এটা টেক কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ হবে। ওন্ট শি, অর্থাৎ আমি কিন্তু বলবো না ওন্ট উজমা, আমাকে বলতে হবে ওন্ট শি। অর্থাৎ সাবজেক্টটা এখানে স্টেটমেন্টের সাবজেক্টটা মেয়ে এবং তার প্রোনাউন শি হয়, তাই আমরা শি ব্যবহার করেছি। এবং উইল আছে, এই অক্সিলারি ভার্বটার নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে ওন্ট। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ এবং স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। উজমা ওন্ট হেল্প মি, উইল শি, এখানে ওন্ট আছে তাই এটা অ্যাফার্মেটিভ হবে উইল, এবং উজমা আছে এটা মেয়ে, তার প্রনাউন হবে শি। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু ব্যবহৃত হইতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ডিড ব্যবহার করতে হবে, এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস ফর্ম যদি থাকে তাহলে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। ঠিক এরকমই আমরা বিশেষ করে স্টেটমেন্টে মূলত একটা জিনিস খেয়াল করবেন। স্টেটমেন্ট না, মূলত আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের বেলায় আমাদেরকে কিন্তু শর্ট ফর্মটা লিখতে হবে। ইজ নট লিখবো না, আমরা লিখবো ইজেন্ট। আমরা আর নট লিখবো না, আমরা লিখবো আরেন্ট। ওয়াজ নট লিখবো না, আমরা কি ওয়াজন্ট লিখবো। শ্যাল নট লিখবো না, আমরা কি শ্যান্ট লিখবো। উইল নট লিখবো না, ওন্ট লিখবো। ডু নট লিখবো না, ডোন্ট লিখবো। ডাজ নট লিখবো না, ডাজন্ট লিখবো। ঠিক এরকম একটা চার্ট পুরোপুরি দেওয়া আছে, ডিড নট, শুড নট, হ্যাঁ, এখানে কুড নট, কুডেন্ট, তারপর হচ্ছে মাইট নটের, তারপর হচ্ছে মাস্ট নট দেয়া আছে, হ্যাভ নট দেয়া আছে। আপনারা এক পলকে কিন্তু চার্টটা চাইলে দেখতে পারেন। এরপর হ্যাড নট থাকলে কি লিখতে হবে, তারপর হচ্ছে জাহিদ থাকলে অর্থাৎ পুরুষের নাম থাকলে আমরা প্রোনাউন হিসেবে হি লিখবো, উসমান থাকলে সি লিখবো। হ্যাঁ, এরপর হচ্ছে যদি আমাদের স্টেটমেন্টে মূলত বডি থাকে, এভরিবডি থাকে, সামবডি থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে দেই লিখবো। এবং হচ্ছে ওয়ান, এনি ওয়ান, সামওয়ান থাকলে দেই লিখবো। থিং, সামথিং, এভরিথিং থাকলে ইট লিখবো। আল্লাহ থাকলে হি লিখবো, অবশ্যই হিটের এইচটা বড় হাতের হবে। গড থাকলেও হি লিখবো। এবং অল প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা দেই লিখবো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকলে উইথ লিখবো। সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকলে ইউ লিখবো। এবং শুধুমাত্র থার্ড পার্সন এবং থার্ড পার্সন থাকলে আমরা অবশ্যই দেই লিখবো। হ্যাঁ, যা ধরা যায় না ছোঁয়া যায় না, এক্ষেত্রে আমরা ইট লিখবো। এগুলো ব্যবহার আমরা এখনই এক্সাম্পলের মধ্যে দেখতে পাবো। মারিয়া ইজ ট্যালেন্টেড, তো এখানে আমরা কি লিখবো, অক্সিলারি ভার্ব আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা যেহেতু স্টেটমেন্টটা একটা অ্যাফার্মেটিভ তা আমাদেরকে নেগেটিভ লিখতে হবে। ইজেন্ট, মারিয়া আছে তাই সি লিখবো। ইজেন্ট শি, জাহির ইজ ট্যালেন্টেড, যেহেতু পুরুষ তাই আমরা কি লিখবো, হি লিখবো। তাহলে ইজেন্ট হি সামবডি মে নো দা ওয়ে, তাহলে আমরা কি লিখবো, মেইন্ট দে সামথিং ইজ আনক্লিয়ার, সামথিং যেহেতু আছে তাহলে আমাদের ইট লিখতে হবে। ইজেন্ট ইট আল্লাহ ক্যান সেভ মি, তাহলে কি লিখবো, ক্যান যেহেতু একটা ভার্ব আছে তাহলে আমরা কি লিখবো, কান্ট হি। সুপ্রিম পাওয়ার হিসেবে আমরা একটু আগে বলেছিলেন হি এর এইচ ছোট হাতে ব্যবহৃত না হয়ে বড় হাতের হবে। আল্লাহ, অল প্লান্টস আর ডিপেন্ডেন্ট অন সানলাইট, এখানে কি লিখবো, অল প্লান্টস, তাহলে দেই হবে ট্যাগ কোশ্চেনে। আর যেহেতু আর আছে তাহলে কি হবে, আরেন্ট দেই। অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, শুডেন্ট ইট। তারপর কি, দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্টিভ, ছাত্ররা কি মনোযোগী, তাহলে কি লিখবো, আর এন নেগেটিভ ফর্ম হচ্ছে আর এন, এবং দ্য স্টুডেন্টস এর পরিবর্তে আমরা দেই লিখবো, আরেন্ট দেই। ইয়োর শুজ, জুতোগুলোর কথা বলতেছে, আরেন্ট দেই। ওকে, ট্যাগ কোশ্চেন হলো এমন একটি ট্যাগ কোশ্চেন যা একটি স্টেটমেন্টের সাথে শেষে যুক্ত করা হয় যাতে শ্রোতারা একমত বুঝতে পারে। উদাহরণস্বরূপ, আপনি কফি পছন্দ করেন তাই না, শ্রোতারাও কফি পছন্দ করেন কিনা তা নিশ্চিত করার জন্য আপনি কফি পছন্দ করেন উক্তিটিতে একটি ট্যাগ কোশ্চেন যুক্ত করা হয়। ট্যাগ কোশ্চেন অক্সিলারি ভার্ব ব্যবহার করে গঠিত হয়। স্টেটমেন্ট, ইউ লাইক কফি, ইউ লাইক কফি ডোন্ট ইউ, এখানে কিন্তু দেখেন ইউ লাইক কফি স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে যেহেতু ইউ আছে, এবং হচ্ছে আমরা এটা কি হবে, ডু ব্যবহৃত হবে। সো ডোন্ট ইউ। স্টেটমেন্ট, স্টেটমেন্ট যদি থাকে শি ইজ গোয়িং টু দ্য পার্টি, তাহলে কি হবে, শি ইজ গোয়িং টু দ্য পার্টি, শি এই প্রোনাউনটা আনতে হবে, এবং ইজ গোয়িং আছে তাহলে ইজ আছে, তাহলে ইজেন্ট শি।
ভেরি ইজি। এখন আমরা মূলত বিস্তারিত আলোচনা করব 4 ধরনের ট্যাগ কোশ্চেন নিয়ে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ট্যাগ কোশ্চেন বেসড অন দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। গঠন ও কার্যকারিতার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ কোশ্চেন রয়েছে। যেমন অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, এই ধরনের ট্যাগ কোশ্চেনগুলো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস পরে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের ট্যাগ কোশ্চেন দ্বারা মূলত সন্দেহ প্রকাশ করে বা নিশ্চিতকরণ চায়। যেমন আমরা এখানে দেখবো হি ইজ কামিং উইথ আস, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে কি? নেগেটিভ। ইজ আছে, ইজন্ট হবে, হি আছে, হি হবে, ইজন্ট হি, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, তাহলে কি হবে? হ্যাজ আছে, হ্যাজন্ট হবে। তারপর কি আছে? শি আছে, প্রোনাউন হিসেবে হ্যাজন্ট শি। দে উইল বি হিয়ার সুন, উইল আছে, ওন্ট হবে, দে আছে, দে বসবে, ওন্ট দে। আই ক্যান গো টু দ্য আই ক্যান গো টু দ্য পার্টি, কান্ট আই। উই শুড লিভ নাও, শুডেন্ট উই। আমরা যে অক্সিলারি ভার্বগুলো পাচ্ছি সেগুলো নেগেটিভ ফর্ম বসবে এবং সেই সাথে আমাদের প্রোনাউন বসবে। নেগেটিভ ট্যাগ কোশ্চেনে এই ধরনের ট্যাগ কোশ্চেনগুলো নেগেটিভ স্টেটমেন্টসের পরে ব্যবহৃত হয়। এই ধরনের ট্যাগ কোশ্চেন দ্বারা মূলত বিস্ময়, সন্দেহ করা বা নিশ্চিতকরণ চাওয়া বোঝায়। এক্সাম্পল, ইউ ডোন্ট লাইক আইসক্রিম, এখানে নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে? ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। ডোন্ট আছে, ডু হবে, ইউ আছে, ইউ বসবে, ডু ইউ। শি ইজন্ট কামিং উইথ আস, তাহলে কি হবে? ইজ শি, দে হ্যাভেন্ট সিন দ্য মুভি, হ্যাভ দে, ইউ ডোন্ট মাইন্ড ওয়েটিং, ডু ইউ, হি ওন্ট বি লেট, উইল হি, ইট ইজন্ট টু লেট, ইজ হি। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? যদি আমাদের স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। স্টেটমেন্ট নেগেটিভ হলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এরপর আমরা মডেল ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানবো। এই ধরনের ট্যাগ কোশ্চেন গুলো মডেল ভার্বস ব্যবহার করে, যেমন ক্যান, কুড, শুড, উড, উইল, মাইট, মে, ইটিসি। এই ধরনের ট্যাগ কোশ্চেন দ্বারা মূলত অনুমতি চাইতে, বিনীত অনুরোধ করতে বা নিশ্চিতকরণ চাইতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইউ ক্যান সুইম, কান্ট ইউ? শি শুড স্টাডি মোর, শুডেন্ট শি? দে মাইট কাম টু দ্য পার্টি, মাইটেন্ট দে? হি উড ফিক্স দ্য কার, কুডেন্ট হি? You will be there on time, won't you? I may have to work late. Mightn't I? ইম্পারেটিভ ট্যাগ কোশ্চেন, এই ধরনের ট্যাগ কোশ্চেন গুলো ইম্পারেটিভ সেন্টেন্সের পর ব্যবহৃত হয়। এই ধরনের ট্যাগ কোশ্চেন দ্বারা মূলত অনুরোধ, পরামর্শ বা আদেশ প্রকাশ করা হয়। লেটস গো ফর এ ওয়াক, এই যে খেয়াল করেন, লেটস গো ফর এ ওয়াক, এক্ষেত্রে কিন্তু আমাদের কি ব্যবহার করতে হবে? শ্যাল ব্যবহার করতে হবে, শ্যাল উই। হ্যাঁ, ইম্পারেটিভ এই ট্যাগ কোশ্চেনে আমরা শ্যাল উই ব্যবহার করব। হেল্প মি উইথ ইটস, উইল ইউ? পাস মি দ্য সল্ট, উইল ইউ? লেটস অর্ডার পিজা, শ্যাল উই? ওপেন দ্য উইন্ডো, ক্যান ইউ? এটা কিন্তু একটু ডিফারেন্ট, এক্সেপশনাল, একটু চোখ বুলিয়ে রাখবেন। এই ধরনের ট্যাগ কোশ্চেন আমরা এই ধরনের স্টেটমেন্ট আমরা এই ধরনের ট্যাগ কোশ্চেন ব্যবহার করে থাকবো। আমরা জানি ট্যাগ কোশ্চেন স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়। আমরা মূলত অক্সিলারি ভার্বের নট দেখেই বুঝে থাকি স্টেটমেন্টটি নেগেটিভ, কিন্তু অনেক সময় বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ। এই ওয়ার্ডগুলো ব্যবহার হলে নট ব্যবহার হয় না। সুতরাং ওয়ার্ডগুলো দেখে বুঝে নিতে হয় স্টেটমেন্টটি আসলে নেগেটিভ, তখন ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ লিখতে হয়। যেমন হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, স্কেয়ারসলি, লিটল, নেভার, নোবডি, নো ওয়ান, নাথিং, নেইদার, নাওয়ার, এগুলোর মধ্যে কিন্তু নট শব্দটি নাই। তার মানে কিন্তু আমরা বলতে পারবো না যে এগুলো অ্যাফার্মেটিভ, এগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ। তো ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, বিপরীতে আমার কাছে 5 টাকা আছে। আপনার তুলনায় আমার কাছে টাকা নাই বললেই চলে। এই ক্ষেত্রে কিন্তু এই শব্দগুলো ব্যবহৃত হয়। শি হার্ডলি এভার গোস আউট, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এই খেয়াল খেয়াল করেন, এখানে গোস ভার্ব আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তার মানে কি? অ্যাজ বাই এস যুক্ত ভার্ব আছে, আমরা ডাজ ব্যবহার করব এবং প্রোনাউন শি ব্যবহার করব। যেহেতু এটা এই হার্ডলি দ্বারা নেগেটিভ বোঝাচ্ছে, তাই আমরা কি করব? আমরা ডাজেন্ট ব্যবহার করব না, আমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ শি। দে রিয়েলি ইট মিট, ডু দে? ইট ভার্ব কিন্তু একটা ফার্স্ট পারসন, এটা কিন্তু আপনার প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ভার্ব। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিড ব্যবহার করা যাবে না, আবার ডাজ ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? ডু ব্যবহার করতে হবে এবং প্রোনাউন দে ব্যবহার করতে হবে, ডু দে। এরকম আরো 2টি সেন্টেন্স আছে, আপনারা চাইলে আপনি দেখে নিতে পারেন। এরপর যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব দেখে বুঝতে হবে ডু, ডিড, ডাজ বলবে কিনা। উক্ত বাক্যে মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত আছে, তার মানে ডাজ ট্যাগ কোশ্চেন ব্যবহৃত হয়। আই হ্যাভ ফিউ বুকস, খেয়াল করেন এখানে হ্যাভ আছে এবং আই আছে, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাভ আই? ফিউ দ্বারা কিন্তু নেগেটিভ বোঝায়, হ্যাঁ, এখানে কিন্তু হ্যাভেন্ট আই বসবে না। ফিউ বা লিটলের পূর্বে এ বা দা থাকলে তখন পজিটিভ অর্থ বহন করে। ট্যাগ কোশ্চেনে হবে, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। খেয়াল করেন, আমরা একটু আগে পড়ছিলাম ফিউ থাকলে কিন্তু নেগেটিভ বোঝায়, কিন্তু ফিউ এর আগে যদি এ থাকে তাহলে কিন্তু এটা পজিটিভ স্টেটমেন্ট হয়ে যায়। আর যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমাদেরকে নেগেটিভ ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হবে। আই হ্যাভ এ ফিউ বুকস, তাহলে কি হবে? হ্যাভেন্ট আই? বাক্যে অনেক সময় 2টি সাবজেক্ট থাকলে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হবে, আবার প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনেও লিখতে হবে। ফাহিম অ্যাজ ওয়েল এস আই ইজ হেয়ার, এক্ষেত্রে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? হ্যাঁ,
এক্ষেত্রে আমাদের প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে খেয়াল করেন ইজ তো আছেই। আহ, দুঃখিত, আমি আরেকবার একটু কারেকশন করছি। ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হিয়ার। তো এখানে আমরা প্রোনাউন হিসেবে ফাহিম আনবো না আই আনবো? এই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী প্রোনাউনটা আনতে হবে। যেমন ইজ থাকার কারণে ইজেন্ট, তারপর কি হি চলে আসছে। নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, ওয়েদার অর ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বের ট্যাগ কোশ্চেন হয়। যেমন নট অনলি ফাহিম বাট অলসো আই অ্যাম হেয়ার। এখানে কি হবে? আই এম হেয়ার। এখানে কিন্তু নট অনলি বাট অলসো দ্বারা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটাকে অ্যাফার্মেটিভ ব্যবহার করব। আমরা কিন্তু সেকেন্ড যে আহ, আমরা সেকেন্ড যে হচ্ছে সাবজেক্টটা দেখতে পাচ্ছি বেসিক্যালি, এটার পরে ভার্বটা আছে সেই অনুযায়ী ব্যবহার করব। অ্যাম আই। তো আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে মূলত আহ, যা শিখলাম, আমরা প্রথমে যেই স্লাইডটা দেখেছিলাম, বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতার মত যাচার জন্য অনেক সময় বক্তব্য শেষে ছোট ছোট প্রশ্ন জুড়ে দেয়, তাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। ইংলিশ গ্রামার, ইংলিশ স্পোকেন, এসএসসি এবং এইচএসসি এর ফ্রি এবং পেইড কোর্স সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।